আল্লাহর নবী যাবার পথে প্রত্যেকদিন বুড়িমা কাঁটা দেয়, না 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 না, নবী পাখির পায়ে কাঁটা ফোটে না, আল্লাহর নবীর পায়ে ওই কাঁটাগুলো সালাম দেয়। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? রাস্তার কাকড়গুলো তুলো হয়, আমার নবী পাক রাস্তা দিয়ে গেলে এই গাছ গাছালি গুলো আমার নবী পাকের মাথায় ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী পাক বিরানা মারতে গেলে আকাশের মেঘগুলো ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী পাকের কোনো কষ্ট দেয় না বাবা। তাই বুড়িমা প্রত্যেকদিন কাঁটা দেয়, আমার নবী পাকের পায়ে ফুটবে, আমার নবী পাক যেন পড়ে যায়, আমার নবী পাকের পায়ে যেন ফুটে যায়। না 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 না, আমার নবী পাক চলে যায়, আমার নবী পাকের পায়ে কাঁটা ফোটে না। একদিন যেতে যেতে নবী তাকিয়ে দেখে কাঁটা নেই। নবী পাক থমকে দাঁড়িয়ে গেল, কাঁটা নেই কেন? কতগুলো বাচ্চা খেলা করছে, জিজ্ঞেস করছে বাবা এদিকে এসো। জি হুজুর। বলছে কে কাঁটা দিত জানো? বাচ্চারা বলছে বলবো না। কেন? বলতে যে বুড়ি কাঁটা দিত সে কড়া বুড়ি। নবী বলছে একটু বলো না বাবা কোন বুড়ি? তো হচ্ছে হুজুর আপনি ভালো মানুষ, আমরা দেখে বুঝতে পারছি, ওই পাশে ওই কুটকুটে বুড়ি, ওই মাজা ভাঙা ওই যন্ত্র প্রত্যেক দিন এসে কাঁটা ফুটে চুকোর পাশে বসে থাকতো। আমার নবী পাক বলছে বাবা তোমরা চলো দিন একটু যাই, বুড়িমার কাছে যাই, আজকে কেন কাঁটা দেয়নি একটু জিজ্ঞেস করি। বাচ্চারা বলছে মরতে যাবো কেনে? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে তাহলে বাবা আমি যাই। হ্যাঁ হ্যাঁ, আমার দয়ার নবী। কি নবী? আরে জোরে বলো কি নবী? কি নবী? রহমতের নবী। ওমা মা, ওমা, আমার নবীর ডাক দেখেছেন? কি ডাক? মধুর ডাক। পাথর গলে গেছে আমার নবীর ডাকে। আমার নবী ডাক দিয়েছে, পাখিগুলো নবীর কাছে বসেছে আমার নবীর ডাক। এই জন্য দুনিয়াতে কি মিষ্টি বলো দিন? রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে না, মুখের মিষ্টি কথা হচ্ছে মিষ্টি। জোরে বলবে। কিন্তু আজকাল আমাদের যা কথা, আগুন পানি সেদ্ধ হয় না। বাপ বলছে এই কচি ছেলে বলতে কি ভাষা, জি কি ভাষা। আল্লাহ নবী ডাকছে মা, মা। ভিতরতে বুড়িমা বলছে কে বাবা তুমি? বলছে মা তুমি আমার চিনবে না, আমি তোমার সাক্ষাৎ এসেছি। বাবা দরজা ভাঁজ করা আছে, খোলো। আল্লাহর রসুল ঠেললেন, যে দেখে বুড়িমা কম্বল মুড়ি দিয়ে এপাশ ওপাশ করছে। ও মা, মা তোমার শরীরটা খারাপ? বলছে বাবা আজকে 3 দিন আমার জ্বর, গায়ে ব্যথা, উঠতে পারছি না বাবা। 2 দিন উঠেছি, আজকের আর 1 দিন উঠতে পারলাম না, শুয়ে আছি বাবা। আমার আলাওলাদরা কেউ দেখতে এলো না, তুমি দেখতে এলে বাবা। তোমার তো চিনলাম না বাবা, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আমার নবী বলে মা, আরে মারে চেনার দরকার নেই, আমি তোমার বলছি শোনো মা, আজ 3 দিন শরীর খারাপ, কিন্তু আজকে বেশি শরীর খারাপ। ও মা একবার আমি শুনতে যাই তোমার মুখ দিয়ে, মা তুমি বলো এই রাস্তায় কাঁটা কে দিত? বুড়িমা বলতে আমি। তো বলতে আজকে দাওনি? বলে উঠতে পারতিস না, উঠলি দিত। ও ভাই, যুবকেরা, তরুণীরা, যুবকেরা, বিশ্ব নবীর শরীরে, বিশ্ব নবীর গায়ে আল্লাহ শক্তি দিয়েছিল কত বাবা। 40টা যুবক ছেলে, তাদের যে ক্ষমতা শক্তি, আমার বিশ্ব নবীর শরীরে ওই 40টা যুবকের শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন। কিন্তু নবী পাক কোনোদিন ওই শক্তি দেখায়নি বাবা, শক্তি দেখায়নি। এক গালে মেরেছে আর একটা গালে এগিয়ে দিয়েছে। জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলুন। আজকে নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলতুম, আজকের থানায় বসে থাকতুম। এই আজকের আমডাঙ্গা থানায় বসে থাকতো। যা আদর্শ নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, তাই আজকের এই অবস্থা বাবা। ও মা, মা তুমি কাঁটা দিতে মা, তা আমি যখন তোমার দিদারে সাক্ষাৎ এসেছি, আমি তোমার জন্য আশীর্বাদ করব, তোমার বেদি বেড়া সেরে যাবে। জোরে বলবো।
বাবা ওষুধ লাগবে না? বলে আমার ওষুধ লাগে না, আমি হাত তুলে একটু আশীর্বাদ করব, দোয়া করব। বুড়িমা বলছে বাবা করো দিন দেখি। আল্লাহ নবী রহমতের নবী, আল্লাহর দোস্ত যিনি বাবা, আর সাজিমেলের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা জানিলায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার জান্নাতের আপনার গাছ, ওই গাছের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হলো আল্লাহর দোস্ত হাবিব। হাত দুখানা তুলে বলছে আল্লাহ বুড়িমার শরীরটা বড্ড খারাপ, আমি নবী পাক বলছে আল্লাহ বুড়িমাকে তুমি সুস্থ করে দাও। আরে ভাইরা রে, কোন নবী কোন নবী, শুধু বলতে দেরি হয়েছে, চাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ দেরি করলেন না। ওই বুড়িমার শরীরটা মুহূর্তের মধ্যে আল্লাহ সুস্থ বানিয়ে দাও। বুড়িমা সুস্থ হয়ে গেল, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার রহমতের নবীর গলাটা জড়িয়ে ধরেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? আমার নবী পাককে বলছে বাবা তুই একটু পরিচয় দাও দিন, ওষুধ লাগে না, হাত তুললে সেরে যায়, তুমি কে একটু বলো দিন বাবা, আমি শুনবো তোমার পরিচয়। আমার নবী বলছে মা গো আমি পরিচয় তোমার দেব না মা। আরে মারে আমার পরিচয় তোমার লাগবে না মা জননী গো, তুমি সুস্থ হয়ে গেছো, আমি খুব খুশি হয়েছি মা গো, আমি চলে যাচ্ছি। আমার ওই বুড়ি মা গলা জড়িয়ে ধরছে বাবা পরিচয় না দিলে যেতে দেবো না। আমার দিনের নবী বুড়িমার যে তাকে বলছে মা গো তাহলে আমার কি পরিচয় দিতে হবে মা? বলে একটু পরিচয় দাও। আল্লাহ নবী কি সুন্দর পরিচয় দিলেন, ও মা মা ও মা মা, যার যাওয়ার পথে তুমি কাঁটা দিতে, আমি আব্দুল্লাহর বেটা, আমি সেই দিনের নবী। বাবা ও মা, আমি সেই রহমতের নবী, আমি সেই মায়ার নবী। সঙ্গে সঙ্গে ওই বুড়িমা আমার নবীর গালে দুটো চুমো দিয়েছে। এত আসতে বললেন, আর একটু জোরে বলা গেল না? আমার নবীজির মুখটা ছিল নূরের মুখ। জোরে বলুন। বুড়িমা চুমো দিয়ে ঝরঝর করে কাঁদছে। বাবা ওই আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবা, বেঈমান, বিশ্বাসঘাতক, ওদের কথা শুনে আমি কাঁটা দিতুম। বাবা তুমি তো সোনার মানিক, তোমার মতো ছেলে তো জোড়া হবে না। বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর আমি কাঁটা দেব না, আমার একটু কলেমা পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখেন আমার নবী যদি ইচ্ছা করতো কি করতো? বুড়িমাকে মারতে পারত। কেন কাঁটা দিতে বলো? কিন্তু না, সারে জাহানে আমার রসুল পাকের নাম ওমা আরসালনাকিল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কি লকব দিয়েছেন, আল্লাহ পাক কি করুণা দিয়েছেন, সেই নবীকে আজকে আমরা চিনলাম না, দুঃখ লাগে। ফিরে আসুন। মদিনার একজন বুড়ি, তার একটা মাত্র ছেলে, প্রত্যেক দিন আমার নবীর গাল দিত। বাবা প্রত্যেক দিন আমার নবীর কুটুক্তি করত, ব্যঙ্গ করত। ছেলেটার মা ডেকে বলছে কচি তুই এমন একটা মানুষের ব্যঙ্গ করিস, উনি হলো আল্লাহর দোস্ত দিনের নবী। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? ছেলেটা শোনে না, আবু জেহেল, আবু লহাবের কথা শুনে গাল দেয়, বাজে কথা বলে, ডেলি ডেলি গাল দেয়, আল্লাহর নবীর গাল দেয়, আল্লাহ নবীর কুটুক্তি করে, আল্লাহ নবীর বাজে কথা বলে। বাবা দিতে 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 আবার আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ পাক কি করলেন, এই ছেলেটার দুই চোখ অন্ধ আল্লাহ বানিয়ে দেয়, আর দুনিয়া দেখতে পায় না, আর দুনিয়া দেখতে পায় না, আল্লাহ পাক অন্ধ বানিয়ে দিয়েছে। বাবা এই আমাদের শরীরের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে দুটো চোখ। বাবা আরে ভাইরা রে, অন্ধ যারা দিকে তাকিয়ে দেখেছেন, ওদের দুনিয়াটা বেকার, দু চোখে দেখতে পায় না।
দু চোখ যাদের নেই বাবা তারা জানে কত কষ্ট, তারা জানে কত বেদনা, আজ তারা জানে কত দুঃখ বাবা। আমার আল্লাহ পাক ওই ছেলেটা দুটো চোখ অন্ধ করে দিয়েছে মুহূর্তের মধ্যে, আর দুনিয়া দেখতে পায় না, মাকে দেখতে পায় না। ওই যুবক ছেলেটা কেঁদে কেঁদে বলছে, মা গো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। মা জননী জনম দুঃখিনী, সন্তান অচমক অন্ধ হয়ে গেছে। আরে ভাইরা রে, মার জান কি করে সহ্য করি, মা জননী ঝরঝর করে কাঁদতে লেগেছে। প্রভু গো, আজ আমার সন্তান তুমি অন্ধ করে দিয়েছো, আর আমার দেখতে পায় না, এখন বলো আমি মা কি করতে পারি। আজ দুটো চোখ অন্ধ, আমার সোনার মানিক দেখতে পায় না, মা কাঁদছে। ও যুবক, ও ছেলে, আজকের তোমরা মা বাপকে কি চোখে দেখো জানি না, কিন্তু তোমার মা বাপ অন্য চোখে তোমাকে দেখে। হ্যাঁ, তুমি আমডাঙ্গাতে বাড়ি আসতে দেরি করছো, আবাল সিদ্ধিতে বাড়ি আসতে দেরি করছো, হিসাবের সবাই ঘুমিয়ে গেছে, তোমার মা কিন্তু ঘুমায় না। তোমার মা কিন্তু ঘুমায় না, তোমার মা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার মানিকে একটু মা বলে ডাকো। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আজকের বড়ি কথা শুনে সেই মার ভাত দাও না। আজকের বড়ি কথা শুনে সেই মাকে তুমি লাঞ্ছিত বঞ্চিত করছো। সোনা, ও সোনার মানিক, এই মিলাদের পরে বাড়ি যে মার পা দুখানা জড়িয়ে ধরো, বউকে বলো এই আমার জান্নাত। বলো বলো, তুমি বউকে বোঝাও এই আমার জান্নাত, এই আমার বেহেশত। বউকে বলো, কারণ আল্লাহ রসুল নিজে বলেছে মা বাপ হচ্ছে সন্তানের জান্নাত। একটু ধরো বাবা। আজকে যে ছেলেটা, এরা চারি ভাই মিলে এই যে সবরসানি মাহফিল করেছে বাবা, শুনলাম কয়েক হাঁড়ি বিরিয়ানি। দেখেন দিন, আবার যেসব আলেম এনেছে বাবা, ছোটখাটো আলেম না, ওর মনটা দেখেন কত স্বচ্ছ বাবা। বড় বড় আলেম সব এনেছে বাবা, ওর আব্বা সবরসানি করবে, ওর আব্বার নামে দোয়া করবে বাবা। শেষ দোয়া করবে আমার বসিরাটের আওলাদ, আমার বসির হুজুর কেবলার কলিজার টুকরা, উনি শেষ দোয়া করবে। জি আল্লাহু আকবার। মনটা কত স্বচ্ছ বাবা। এইরূপ প্রত্যেক ছেলের দরকার মা বাপের নামে সবরসানি করা। প্রত্যেক ছেলের দরকার মা বাপের দিকে তাকানো। ছেলেরা, বাচ্চারা, ভাই ধরে বলে দিয়ে যাচ্ছেন খোকা ভাই, মা বাপের দিকে তাকিও, একটু লক্ষ্য রেখো, একটু লক্ষ্য রেখো। মদিনার যত ডাক্তার, মদিনার যত কবিরাজ, সবার কাছে আলোচনা করছে, ঔষধ যে চোখে দিচ্ছে বাবা, চোখটা সারে না বাবা, দুনিয়া দেখতে পায় না। মার মনটা পাগলি নেই, মার মনটা ব্যাকুলি নেই, মা সহ্য করতে পারছে না, হাত তুলে বলছে প্রভু গো, আমার সোনার মানিক অন্ধ হয়ে গেল, আমার সোনার মানিক দুনিয়া দেখতে পায় না, মার কলিজাটা যেন পুড়ে পুড়ে যায়। তাই মা কাঁদে নীরব নিতরে, মা কাঁদে নীরব নিতরে। আল্লাহ নবী দয়ার নবীর গাল দেয়, আমার নবীর কুটুক্তি করে বাবা, আমার নবীর ব্যঙ্গ করে বাবা। হঠাৎ বুড়িমার মনে পড়েছে, দেখি তো নবীর দরবারে যাই, তিনি রহমতের নবী কারু ফেরায় না, যদি একটুখানি মুখ তুলে তাকায়। তাই বুড়িমা চলে গেল নবীর দরবারে, মদিনার মসজিদে নবী শরীফে। ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ দিনের নবী, একবার তাকে দেখো, আমি মদিনার একজন বুড়িমা, আমার দিনের নবী তাকে দেখে একজন বুড়িমা, দেখে বলছে ও মামা, ও মামা, কি খবর, তুমি কি বলতে এসেছো? বলে বাবা মোহাম্মদ রে, আজকে আমি তোমার কাছে এসেছি বাবা, আমার একটা মাত্র কলিজার টুকরা, একটা মাত্র সোনার মানিক ছেলে, আজকে দুনিয়া দেখতে পায় না, আচমকা অন্ধ হয়ে গেছে বাবা মোহাম্মদ। সারা এলাকায় তোমার নাম দয়ার সাগর, আজকের আমি মা আসল পেতে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। ও বাবা মোহাম্মদ রে, আমার ছেলেকে দুনিয়া দেখতে পাবে না বাবা, আমার ছেলেকে দুনিয়া দেখতে পাবে না, পাবে না। তুমি আমার ছেলে ধরে দোয়া করতে কি পারবে না বাবা? আমার নবী ডেকে বলছে মা,
আমি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না মা। ওই বুড়িমা ডেকে বলছি, বাবা মোহাম্মদ আমি বুঝতে পেরেছি আমার ছেলে তোমার গালি গালাজ করতো, আমার ছেলে তোমার কুটুতি করতো, আমার ছেলে তোমার ব্যঙ্গ করতো বলে তুমি দোয়া করবে না। আমি বুঝতে পেরেছি বাবা মোহাম্মদ, চতুর্দিকে তোমার নাম দোয়ার সাগর, দয়ার করুণা, তুমি কেন একটু দোয়া করবে না বলো বাবা। আমার দিনের নবী বলে, মা গো কে কি আমার বললো দেখার দরকার নেই, আমি ওদিকে তাকাই না মা গো। আজ তুমি তোমার ছেলের জন্য দোয়া চাইতে এসেছো, আমি দোয়া করব না, তোমার ছেলের জন্য আমি একটু ঔষধ দেব। বাবা আমার ছেলের কি ওষুধ দেবে বাবা বলো, আমার ছেলের চোখ ভালো হবে তো? জি। আমার দিনের নবী মদিনার মসজিদ থেকে বেরিয়ে নবী পাহাড় যে বালির উপরে নবী দাঁড়িয়ে ছিল, ওই পায়ের তলের এক মুঠো বালি ওই বুড়িমার হাতে দিয়েছে। ও মা যাও, তাই এই বালিটা তুমি নিয়ে যাও মা গো। আমি দিনের নবী বলছি তোমার ছেলে দুই চোখে তুমি লাগিয়ে দেবে। আমি নবী পাক বলছি তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। বুড়িমা দয়ার নবীর পায়ের তলার বালি বাবা মুঠো করে বুকে করে নিয়ে গুটি গুটি পায় বাড়ি যা। ও ভাই মেয়েরা কত মানে কত বিশ্বাস করে গো, এখনো পর্যন্ত বহু মেয়েরা এই কোরআন শরীফকে বড় কাগজ বলে। ও ভাই রহমতের নবী বিশ্ব নবী, আমার নবীর নাম ধরে অনেক মেয়েরা ডাকে না। আজকে আমরা মুসলমান নবীকে চিনলাম না, আবার নবীকে মানলাম না। ও ভাই বুড়ি মাথায় পালি টালি বাড়ি চলে গেল, বাবা সন্তান ছেলে। আমি এত ওষুধ তোমার দিয়েছি বাবা, আর চিন্তা নাই চিন্তা নাই, এমন একটা ওষুধ এনেছি তুমি দুনিয়া দেখতে পাবে। ছেলে বলে মা গো এত ডাক্তার কবিরাজ যেখানে ফেল, আজ তুমি বলছো আমি দুনিয়া দেখবো মা। বলে আমি কি করে দুনিয়া দেখবো মা গো? বলে সে যেমন একটা ওষুধ তোমার এখন দেব, ও ছেলে তুই শুয়ে পড়ো, তোমার চোখে লাগিয়ে দেব। ওই ছেলে যেই শুয়ে পড়লো বাপ, মা জনম দুঃখিনী মা, আমার নবী পাকের পায়ের তলার বালু ছেলেটার দুই চোখে দিল। ওই ছেলে চিৎকার করে ডেকেছে মা গো, ও মা মা তুমি কি ওষুধ দিলে বলো মা? আমি এখন দুনিয়া দেখতে পাচ্ছি। ও মা আমি তোমাকেও দেখতে পাচ্ছি মা গো। তাই মা চড়ি বলছি বাবা তুমি দেখতে পাচ্ছ মা? ছেলে বলে আম্মু আমি তোমাকে দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি। ও মা বলো তুমি ও চোখে কি ওষুধ দিয়েছো বলো বলো মা? আমি শুনে জানটা জুড়িয়ে এলে, বলো কি ওষুধ তুমি দিলে? এই বুড়িমা ডেকে বলে বাবা ছেলে দুনিয়ার কোন ওষুধ না। ও বাবা ছেলে তুই যার ব্যঙ্গ করতিস বাপ, তুই যার গালতিস বাজে কথা বলতিস বাপ, সেই দিনের নবী আব্দুল্লাহর বেটা আমিনা রক্তের জিগার, তার পায়ের তলার বালু আস্তর চোখে দিয়েছি। ও
ও মা, মা চোখে বালি গেলে তো মানুষ চোখ ভালো পায় না, মানুষ চোখ ফিরে পায় না। আজকের বালি আমার চোখে দিয়েছো, না জানি পায়ের তলার বালি যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, আমার নবীকে এমনি মেনেছে বাবা, আমার নবীকে এমনি মেনেছে বাবা। জি, আমি 2001 সালে যখন হজ পাকে গেলাম, মদিনায় ছিলাম, মদিনার একটু দূরে 4 কিলোমিটার একটা পাহাড় আছে, পাহাড়টার নাম ওহদ পাহাড়। কি পাহাড় বললাম? কথা বলেন না কেন? যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখেন। আমার নবী পাকের রওজা থেকে 4 কিলোমিটার দূর ওহদ পাহাড়। ওই ওহদ পাহাড় আমার রাসূল যুদ্ধে গিয়েছিল, আমার নবীজির দন্দান শহীদ হয়েছিল ওই পাহাড়ে। বেঈমানরা দূর থেকে পাথর মেরেছিল, আমার নবীর দন্দান শহীদ হয়েছিল। এত রক্ত বেরিয়েছিল আমার নবীর। আহা, আমার নবী মাথা ঘুরে টলে একটা পাহাড়ের গর্তে নবী পড়ে গিয়েছিল। দুদিন আমার নবীর কোন উদ্দেশ্য ছিল না, আমার নবী কোথায় কেউ জানতো না। কে জানো বলল, তোমাদের নবী এখনো বেঁচে আছে ওই পাহাড়ের গর্তে। হযরতে শেরে খোদা আলী চলে গেল, যাবার পর উকি মেরে দেখে আমার রাসূল হায়াতুন নবী। জোরে বললেন না? আমার নবী এখনো জিন্দা, আমার রাসূল এখনো জীবিত আছে। হযরত আলী চিৎকার করে বলছে, মদিনার সাহাবীরা ঘাবড়িও না, আমার রাসূল এখনো হায়াতুন নবী, আমার নবী পাক এখনো জিন্দা আছে, কোনো চিন্তা করো না। হযরতে আলী পাহাড়ের গর্তে যখন দাঁড়িয়েছে, আমার নবী পাক ডেকে বলছে, আলী আমার একটু হাত ধরে তোলো বাবা। কেন? বলে আমার দুটো দাঁত শহীদ হয়ে গেছে বাবা, আর আমার মাথায় যে লোহার টুপি হেলমেট ছিল, বেঈমান এমন করে তীর মেরেছিল, আমার হেলমেটের টুকরো ভেঙে আমার মাথার ভিতরে ঢুকে গেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহর আলী নবীকে তুলল বাবা, হেলমেটের টুকরোটা তুলবে হযরত আলী। বাবা কোন আপার পেলার বলে কিছু নেই বাবা, কি দিয়ে তুলবে? হাত দিয়ে তোলা যাবে না। আলী হুজুর নিয়ত করলো, আমি নিজে দাঁত দিয়ে কামড়ে তুলবো। ও ভাইরা রে, 5টা সাহাবী ছিল, চিৎকার করে দেখবো জোরে, আলী আলী গো। ওরে নবীর জামাত, এই কাজটা আমাকে একটু করতে দাও। আলী আলী, এই কাজ তোমরা জীবনে করেছো, আমার একটু করতে দাও। আমি আমার গাল দিয়ে নবীর, আমি আমার দাঁত দিয়ে নবীর ওই হেলমেটের টুকরোটা একটু তুলে দে। হযরত আলী সাহাবীর অনুমতি দিলেন। আমার নবীর এইবার সে হেলমেটের টুকরো মাথায় ছিল, এমন করে কামড়ে ধরেছে বাবা, হেলমেটের টুকরো উঠেছে বটে, তুলতে পেরেছে বটে, ওই সাহাবীর দুটো দাঁত এমন করে তুলেছে, দুটো দাঁত কিন্তু ভেঙে গেছে। আমার নবী বলে, সাহাবী গো, তোর গাল দিয়ে রক্ত পড়ছে কেন? সাহাবী বলছে, দিনে নবী গো, আপনার হেলমেটের টুকরো তুলতে যেয়ে আমার দুটো দাঁত ভেঙে গেছে। আমার দিনের নবী ডাকতে বলে, সাহাবী আমার জন্য তুমি দাঁত ভাঙলে, তাই মনে কে জেনে কে দিও, এই দাঁত ভাঙার বদলা আমার আল্লাহ তোমার দেবে। ও ভাই, মদিনার মসজিদে নবীকে আনা হলো আদঘাট করি বাপজি গো। আমার নবীর কলিজার টুকরো ফাতেমা আব্বার জন্য বুক চাপড়া। আমার আব্বা নাকি মারা গেছে, আমার আব্বা নাকি দুনিয়ায় নেই। আমার আব্বা কোথায়, আব্বা কোথায়? ফাতেমা কাঁদছে। ও ভাইরা রে,
যাদের মেয়ে কন্যা আল্লাহ পাক সংসার দিয়েছে, একমাত্র তারা জানে মা বাপের আদর, মা বাপের যত্ন। ও ভাই, মা বাপের কোন অসুখ বিসুখ হলে সন্তান দূরে আছে বাপ, যদি শুনেছে মা বাপ অসুস্থ বাবা, ওই সন্তান কাঁদতে কাঁদতে চলে আসে বাবা, এই নবীর মেয়ে বুক চাপড়া তোমার আব্বা নাকি নেই। কে যেন ফাতেমার কানে সংবাদ দিল, ফাতেমা তোর আব্বা বেঁচে আছে। ফাতেমা চিৎকার করে বলে, কোথায় বল আমার আব্বা, আমি আব্বার কাছে যাবো, আমার আব্বা কই? আমার মা খাদিজা যখন মারা গেল 3 দিন আগে আবার হাত ধরে বলেছিল, ফাতেমা তোর আব্বার পাশে আছে কেউ নেই, আমি তোর মা খাদিজা, আমি আসল পেতে তোর আব্বাকে গাইড করেছি বাবা, আমি খাদিজা দুনিয়াতে চলে যাচ্ছি ফাতেমা, তোর আব্বাকে আমি তোর কোলে তুলে দিচ্ছি। সে আব্বা কই, সে আব্বা কোথায়, সে আব্বার কাছে যাবো, আব্বা কই? ফাতেমা কাঁদতে 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 চলে এলো মদিনার মসজিদে, দেখে আব্বা তখনও বেঁচে আছে, মদিনার মসজিদের দেওয়ালে হালাম দিয়ে বসে আছে। তখন তাকে দেখে নবীর গালে রক্ত। ফাতেমা কি করলো, একটু চ্যাটা আপার খেজুর পাতার চ্যাটা, খেজুর পাতা আপার নিয়ে আর নিজেরা টোরনা একটু পুড়িয়ে ছাই করে আমার নবীর গালে ব্যান্ডেজ করে দেয়। আমার নবী পাক চিৎকার করে বলে, মা গো তুই আমার গালে কি দিচ্ছ মা? আব্বা আমি খেজুর পাতা আর আমার ওড়নাটা পুড়িয়ে ছাই করে তোমার গালে ব্যান্ডেজ করছে। আমার নবী হাত ধরে বলছে, মা গো আমার ব্যান্ডেজ লাগবে না মা, যত রক্ত বার হয় বেরুতে দাও, কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানিরা তখন মিজান পালানে কি কম হবে, আমি দাঁত ভাঙ রক্তগুলো উম্মতের দিয়ে দেব। কোন নবী? সেই নবীকে আজকে চিনলাম না, বড় ব্যথা, সেই নবীকে জানলাম না, সেই রসুলের প্রেমে একটু ডুব দিতে পারলাম না। আজকে দুনিয়া দুনিয়া কোন নিজের জীবনটা শেষ করলে শোনা। আমার মা বোনেরা বেটিরা প্রত্যেককে বলছি, জীবনটা মাটি করো না বাবা, জীবনটা শেষ করো না বাবা, একটু ফিরিয়ে এসো। হাত জোড় করে বলছি, কবরের কাফনের চিন্তা একটু করো বাবা। আর কেন, আর কেন, সব তো গুটিয়ে এসছে বাবা, আর কেন, একটু চলে এসো, লাভ হবে। আল্লাহর নবী মদিনার মসজিদে দেওয়ালে পিঠ হেলান দিয়ে নবী বসে আছে, মদিনার সাহাবীরা এক নজরে দেখছে। ও ভাইরা রে, হাদিস শরীফে লেখা আছে, মদিনার একজন বুড়ি মা মাথার চুল চিড়ে কাঁদছে, আমার নবী, আমার নবী কই? ও ভাই, আমার নবী কারুর পাকা বাড়ি দিয়েছে? না না না। আমার নবী কারুর লোন দিয়েছে? না না না। আমার নবী তো ছিল এতিম। ও ভাই, নবী কি কত ভালোভাবে মহব্বত করেছে বাপজি গো, তাই কানতে কানতে আসছে, আমার নবী কেমন আছে বলো। মদিনার একজন সাহাবী রাস্তার মাঝখানে তার হাত লম্বা করে বলছে, মা তুমি তো নবীর পাগল হয়েছ, শুনে লাও জেনে লাও, তোমার দুর্লাইবে বেটা ওই যুদ্ধে মারা গেছে। ওই মহিলা চিৎকার করে বলছে, বাবা আমার বেটার কথা শুনতে চাই না, আমার দিনের নবী কেমন আছে বলো। দেখুন, লায়েক বেটা মারা গেছে, মহিলা বেটার কথা শুনবে না, আমার নবী কেমন আছে তাই বলো, আমি নবীর কথা শুনবো। আবার দৌড়ায় একজন সাহাবী বলছে, মা
তোমার স্বামী মারা গেছে শুনেছো? মহিলা ডেকে বলছে, বাবা সাহাবী, আমার স্বামীর কথা তোমার কাছে জিজ্ঞাসা করিনি, আমি করেছি রহমতের নবী তিনি কেমন আছে। বলে নবী তো ভালো আছে। ছুটে ছুটে মদিনার মসজিদে গেল। নবী আমার হেলান দিয়ে বসে আছে মদিনার মসজিদে, আপার দেওয়ালে। ও ভাইরা রে, ওই মহিলা পাতা করে বুকের মধ্যে বলছে, নবী গো, আমি দুটো সন্তান হারামা, আজ আমি বিধবা, আমার স্বামী মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, আজ সব জ্বালা আমি নিবারণ করলাম আপনার মুখখানা দেখে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবী গো, আপনাকে যখন দেখতে পেয়েছি আর আমার কিচ্ছু দরকার নেই। তাহলে নবীকে তারা কি ভালোবেসেছিল? নবীকে তারা কি মহব্বত করেছিল? নবীকে তারা কি প্রেম করেছিল? জি, আমার হিসাবীর ভাইদের বলছি, এখনো ফিরে এসো, লাভ হবে। তাই ছেলেটা বলছে, মা, যে নবীর পায়ের তলার বালি এত সুন্দর যদি হয়, না জানি তিনি কত সুন্দর, তাই সেই নবীকে আমি একটু চামড়ার চোখে দেখতে চাই। আর একটু জোরে বললেন না? সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? মা ছেলেকে পাঁজা করে নিয়ে আবার রাসূলের দরবারে হাজির। বাবা, এই দেখো সেই বিশ্ব নবী, যার তুমি গাল দিতে, ব্যঙ্গ করতে, কটু কথা বলতে, তাকে দেখো ঝলক দিচ্ছে। আমার নবী রাস্তা দিয়ে গেলে আমার নবীর সূর্যের ছায়া, সূর্যের ছায়া আমার নবীকে আটকাতে পারত না, আমার নবীজির শরীরের ছায়া মাটিতে পড়তো না। জোরে বললেন না? কত বড় নবী তিনি ছিলেন বাবা, কত বড় রসুল তিনি ছিলেন আমাদের মাঝে। জি, আজকের বলছি সেই নবীর উম্মত। ছেলেটা নবীর গলাখানে ধরেছে, নবী গো, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি কত গালিগালাজ আপনার করেছি, কত বাজে কথা আপনাকে বলেছি, কত কুটুক্তি আপনাকে করেছি, নবীজি রে আমাকে মাফ করে দিন। ও নবী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই বেঈমানদের কথা শুনে আমি তোমার গাল দিতাম, বাজে কথা বলতাম, কিন্তু না 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 না, আজ আমার ভুল হয়ে গেল। নবীর পায়ের তলার বালি কত দামি। নবী গো, আমার একটু ইমানের কলমা পড়িয়ে আমাকে মুসলমান করে দেয়, আমি একটু মুসলমান হব। জি, আমার নবী পাক ওই ছেলেটাকে হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে আজকের মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বললেন না? একটু চিল্লে বলা গেল না? আজকের ইসরায়েলের সৈন্যগুলো আমার নবীর আদর্শ দেখে তারা যুদ্ধ করতে গেল। হ্যাঁ, প্যালেস্টাইন, ফিলিস্তিনের জন্য, কিন্তু তারা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আজকের ইসরায়েলের সৈন্য বলছে আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করব না, আমরা জীবন দিতে রাজি আছি, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে রাজি না। জোরে বলতে পারছেন না? জি, আজকের আমি বলছি বাবা, সারা পৃথিবীতে একটাই পতাকা উড়বে, সেটা হচ্ছে ইমানের কলেমার পতাকা। আর একটু জোরে বললেন না? তাই প্রত্যেক ভাইকে বলছি, সময় আর নেই, গুটি আসছে বাবা, গুটি আসছে, ইমাম মেহেদী আসবে। আমার মেহেদী আলাইহিস সালাম আসার সব সরঞ্জাম তৈরি হয়ে গেছে বাবা। জি, সব তৈরি হয়ে গেছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সব তৈরি হয়ে গেছে বাবা। তাই বলি, ঘাবড়াবেন না, এদিক ওদিক করবেন না, চাঞ্চল্য হবেন না। তাই আমার পরে আমার বসিরহাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ আপনারা প্রত্যেকে ভালোবাসে। আমি দেখেছি উনি গাড়ির থেকে নামবার পরে মানুষগুলো পাগলের মতো ছুটে গেছে ওনার হাতে হাত দেবে। জি, আল্লাহু আকবার। জানাকে বলা হতো বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন, সেই তেনারই কলিজার টুকরা আওলাদ, তিনি আপনাদের কাছে এসে আখিরি মোনাজাত করবেন, দোয়া করবেন। আসুন
আসুন, আমি গুনাহগার, আপনাদের একটু আলোচনা করলাম। আমার ছোট ছোট ভাইরা আজকে তারা মিলে তার আব্বার নামে সবরসানির মাহফিল করেছে। তাই আসুন প্রত্যেক ভাই আমরা একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম জানিয়ে দেই, তারপর আমার হুজুর আসবে, আপনাদের অল্প সময় একটু মুনাজাত করে দেই। বাবা সবাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। খুলে দাও ভেতরে দেই। বাবু একটু এগিয়ে আসুন, সবাই আসুন। আমি যখন এখানে আপনার 8:45টার দিকে ঢুকেছি, এসে দেখি এত লোকজনের ভিড় এখানে। আমি তো মনে করছিলাম আল্লাহ, আমি তো হিসাব করে পাচ্ছি না, এত কম লোক। আমি আমার জীবনে কোনোদিন হিসাবে এসে এত কম লোক তো দেখিনি, কিন্তু আল্লাহ হুকুম। এখন দেখছি কোথায় ছিল মৌমাছি, সব চাকে বসে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন বাবা জি। আজকের মহব্বত ভালোবাসায়, আমার বসির আল্লাহ হুজুর কেবলার ভালোবাসায় সব মৌচাকে ভিড় করেছে। খুব ভালো লাগলো বাবা। আমি গুনাহগার, কতদিন থাকবো বাবা জি? আমরা প্রত্যেকে চলে যাব সোনা, কাফন আমাদের গায়ে লাগবে। মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে, কখন তুলবে খাটিয়া আল্লাহ জানে। এজন্য বলছি বাবা, জীবনটা পরিবর্তন করো। আম্মা হিংসা করো না, ভাই ভাই দ্বন্দ্ব করো না, মা বাপের সেবা করো, আর অহংকার করো না, টাকার গরম দেখাবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, টাকার গরম দেখাবে না। আমি বলেছি না টাটা কোম্পানি, বলেছি না প্রথম উঠে, মনে আছে? কত টাকা তো নিজেই জানে না। ও যদি বলতো বাঁচবো ডেলি 1 কোটি করে দেবো, দিত তো টাকার কম। আজ আমরা গরম দেখাই, গরম দেখাতে যাবে না, নরম হও। আমার নবী ছিল নরম, তাই দলে দলে নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। তাই সবাই একটু আওয়াজ তুলে মুখ খুলে আমার রাসূলকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম সহিলে যত অত্যাচার আশিকি নজির তাহার, শহীদ হে নবী দন্দা মোবারক করিল মক্কা কাফেররা। ইয়া নবী সালাম এই নবীদের সরদার সাজিয়া
আসিলেন ধরায় এ নামিয়া কাঁদিলে উম্মা তিরি জালায় শুয়ে আছেন সোনার মাদিনায় ইয়া নবী সালাম আয় নবী আমরা তোমার দিওয়ানা কবে যাব সোনার মদিনা কাঁদিতে নদীর কিনারায় শুয়ে আছে সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সবাই একটু জোরে তাকবীর দান তো দেখি নারে তাকবীর একটু প্রাণ খুলে বলেন নারে তাকবীর আরে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আরে সিলসিলা হক ফুরফুরা শরীফ আমার বসিরাট আল্লামা হুজুর কেবলার আওলাদ আমার বসিরাট হুজুর কেবলার আওলাদ নারে তাকবীর সবাই একটু এগিয়ে গিয়ে এসে বসুন বাবু অল্প সময় আসবেন উনি বেশিক্ষণ না অল্প সময় আপনাদের কাজের কোনো ক্ষতি হবে না সবাই বসেন বাবু সবাই বসেন এগিয়ে আসেন সবাই বসেন বাবু সবাই বসেন বালাগাল উলা বিকামালিহি এটা খোলেন একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি যাবার বেলা একটা কথা আপনাদের বুঝিয়ে দেই কথা হচ্ছে যে কদিন বেঁচে আছেন আল্লাহকে যেন ভুলবেন না যে কদিন হায়াত আছে নবীর প্রেমের মালা গলায় পরে চলবেন আল্লাহ আল্লাহ নবীর কথাটা বুকে মুখে রাখবেন ঘাটে মাঠে হাটে যেখানে যান না কেন আমার আল্লাহর স্মরণ করে নবীর ভালোবাসা নিয়ে যাবেন দেখবেন আপনার কলিজাটা জুড়িয়ে যাবে বাবা কারণ মরণের কোনো গ্যারান্টি নেই বাবা হ্যাঁ মরণের কোনো গ্যারান্টি নেই বাবা যখন তখন মৃত্যু হতে পারে যখন তখন দুনিয়ার থেকে চলে যেতে হতে পারে এই জন্য বলছি সব সময় আল্লাহর নামটা একটু মুখে নেবে সব সময় আমার নবী পাকের নামটা বুকে রেখে দেবে বারবার করে বলে দিয়ে যাচ্ছি বাবা ভুলে যাবেন না ভুল করবেন না আর যেটা আমি আগে বলেছি হিংসা অহংকার এগুলো করবেন না এগুলো নবীর উম্মতের সাজে না বাবা নবীর উম্মতের সাজে না নবীর উম্মতের এই হয় না কেন আমরা হচ্ছি সেই বিশ্ব নবীর উম্মত একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না জি আজকে সেইভাবে চলবেন বলবেন জীবনটা পরিবর্তন করবেন দেখবেন আগামী দিনে আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্দর জীবন বানিয়ে দেবে বলুন আমিন জোরে বলুন আমিন এখন আমার ভাইজান হুজুর এসেছেন আলোচনা করবে আমি গুনাহগার বিদায় নিলাম আবার দেখা হবে বেঁচে থাকলে আবার কথা হবে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ সবাই মুহাব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা